ভোট ঘোষণার আগেই শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সঙ্গ দিলেন ভারপ্রাপ্ত ওসি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। যদিও নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি এখনো, তবে একে অপরের বিরুদ্ধে এক গাদা অভিযোগ তুলে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলের নেতৃত্বরা। এমনকি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই মালদা জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গা প্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর মাসুমচক, ছবিপাড়া এবং রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলা বাজার নামক বাজারে এবং গ্রামে গঞ্জে সিআইএসএফ জওয়ানদের রুট মার্চ চলছে। এই রুট মার্চে সঙ্গ দিলেন মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। কেবলমাত্র রুট মার্চ নয়, এই রুট মার্চ চলাকালীন এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছে। আগামী 7ই মার্চ আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। সূত্রের খবর, রাজ্যে এসে এরিয়া ডোমিনেশন শুরু করবে তারা। ভোটের আগে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ আসার কথা তারা এখনো আসেনি, অথচ তার আগেই বাংলায় ঢুকে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, এমন খবর অতীতে কখনো ঘটেনি। তবে এবার কিন্তু ঘটে গেল একেবারেই অন্যরকম ঘটনা। আসলে এই পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার খবর উঠে এসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যাতে এমন ঘটনা না ঘটে সে কারণে আগে থেকেই তৎপর রয়েছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফত জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে আগামীকাল অর্থাৎ 23 মার্চ। রাজ্যে এসে সর্বদলীয় বৈঠক সারবেন তারা। ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক সারবেন পুলিশ প্রশাসনের সঙ্গে। একই সঙ্গে রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতিও খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের প্রতিনিধিরা। করা হবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কি কি নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়া যায় সেই সম্পর্কিত নানান আলোচনা। সূত্রের খবর, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মার্চ মাসের শুরুতেই ঘোষণা হবে লোকসভা ভোটের দিনক্ষণ। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে বহু প্রতীক্ষিত লোকসভা ভোটের দিনক্ষণ। রাজ্যে মোট 80টি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হবে ভোট গ্রহণ।